বর্দি পাহাড় থেকে বেরোলাম বেড়াতে। আলোমাখা জঙ্গলে, ছায়া মোড়া পথ, মায়াময়, মোহময়। তারপর ধান ক্ষেত, পুকুর, পুকুর পাড়ে ছেলের দল, পুকুরে মোষের পিঠ ডোবানো জল, পরিচ্ছন্ন মেটে ঘর, কেলেতি গ্রাম, আদিবাসীদের বাস। সেখানে বৃক্ষচ্ছায়া মণ্ডিত এক আশ্রম। গেটের কাছে সাইনবোর্ডে লেখা আছে বিশ্ব প্রেমিক সংস্থা। প্রেমের ফাঁদ পাতা ভুবনে, সে কি সাধে বলে? শুনলাম আশ্রমের প্রধান বাবাজির নাম প্রশান্তানন্দ। আশ্রমটি প্রশান্ত এবং এখানে এসে সত্যি আনন্দ পেয়েছি আমরা। আশ্রমিক এক বৃদ্ধ বললেন, আশ্রমের পেছন দিক দিয়ে নদীতে নামার পথ আছে। দারুণ উৎসাহিত হয়ে আমরা এগোলাম সে পথে। পাথরের ওপর দিয়ে যাচ্ছি, সামনে গাছপালার আড়াল সরে যেতেই ম্যাজিক। সে এক আশ্চর্য দৃশ্য। আকাশ নীল, তার ভাঁজে ভাঁজে সাদা মেঘ পেঁজে রেখেছে কোনো এক অদৃশ্য ধুনুরি। তার নিচে যত দূর দৃষ্টি যায় শুধু সাদা রঙের ঢেউ। নদী খাত জুড়ে ফুটেছে কাশ, শুধুই কাশ। এত আলো আকাশে, এত আলো বাতাসে। স্বচ্ছ শুভ্রতার এমন রূপ কখনো দেখিনি আগে। কি উদার, কি অপার! এক কোণ ঘেঁষে ছুটছে জলের ধারা, কংসাবতী। কিশোরী কাঁসাই চঞ্চল পায়ে ছুটছে, নাচছে, সাদা ফেনায় খিলখিলিয়ে উঠছে, আলো ঝলমলিয়ে বয়ে চলেছে। চলো যাই, ছুঁয়ে দেখি। কিন্তু পাথরের শেষে ধান ক্ষেত, আল পথে কাদা জল জমে আছে। তা থাক, জুতো খুলে রাখি পাথরে। খালি পায়ে কাদা মাখামাখি, তার মজাই আলাদা। আলপথ শেষে আবার পাথর এবং রোদের উত্তাপে সে উষ্ণ। তাই পথ শেষে যখন কর্দমাক্ত এবং তাপিত চরণ নদী জল স্পর্শ করল, আহা, কি শীতল শান্তি সেই ছোঁয়ায়!